ঢাকা শহরের প্রান্তে এক পুরনো গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। সেখানে কোনো এককালে ছিল একটি জমিদার বাড়ি, যা এখন ধ্বংসপ্রায়। জায়গাটিকে সবাই বলে ভুতুড়ে বাড়ি বা ভুতুড়ে বাড়ি নামেই চিনে। এলাকাবাসীরা অনেক ভয়ঙ্কর কাহিনী বলে এ বাড়ি নিয়ে। তবে শহরের মানুষ এসবকে সাধারণত কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তাহসিন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। শহর থেকে গ্রামে আসে তার বন্ধুর দাওয়াতে। সারাদিন গ্রামে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পরে সে বন্ধুরা মিলে মজা করছিল। তখন গ্রামের কিছু ছেলে ভুতুড়ে জমিদার বাড়ি গল্প বলতে শুরু করলো। তাদের মুখে শুনলো ওই বাড়ির এক কোণে রয়েছে একটি মাটির ব্যাংক। শোনা যায় সেই ব্যাংকে প্রচুর সম্পদ লুকানো, তবে সেটি নিতে গেলে কেউ আর ফিরে আসেনি। তাহসিন ভরসা করতে পারল না, এসব কুসংস্কারে তার কোনো বিশ্বাস নেই। বন্ধুরা মজা করে বলল, তুই যদি সাহসী হোস তবে একবার গিয়ে দেখাই না। তাহসিন চ্যালেঞ্জটা গ্রহণ করল। সেদিনই সে মধ্যরাতে একাই রওনা হলো সেই ভুতুড়ে বাড়ির দিকে। সে যখন বাড়িটিতে পৌঁছায় তার গায়ে কাঁটা দিল। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেপু পাখির ডাক শোনা যাচ্ছিল। হাতের টর্চ লাইটের আলোতে দেখে পুরনো বাড়িটি কালের ছাপ ধরে এক ভয়াবহ চেহারা নিয়েছে। দরজা খুলতেই সজোরে একটা শব্দ হলো, যেন কেউ তাকে ভেতরে ডেকে নিচ্ছে বা ভেতরে ডেকে নিতে যাচ্ছে। তাহসিন ভেতরে ঢুকলো। চারপাশে শুধুই ধ্বংসাবশেষ, ধুলো আর মাকড়সার জাল। সে নিজের মনে নিজেকে সাহস দিচ্ছিল। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্সের পাশে রাখা ছিল সেই মাটির ব্যাংক। তাহসিন গিয়ে ব্যাংকটি হাতে নিল। মুহূর্তেই বাতাসে অদ্ভুত একটা শীতল ভাব এসে ঘিরে ধরল তাকে। টর্চ লাইটের আলো ঝাপসা হয়ে যেতে লাগলো। সে অনুভব করলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই অন্ধকারে আবছা একটা ছায়ামূর্তি দেখতে পেল সে। তাহসিন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এর চোখ দুটি রক্ত লাল। ভয়ে জমে গেল তাহসিন। ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়িয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো অসম্পূর্ণ, যেন অন্য জগতের ভাষায় সে কথা বলছিল। তাহসিন মাটির ব্যাংকটি রেখে ছুটতে শুরু করলো, তবে তার পা যেন মাটিতে আটকে গেছে। চারপাশে হঠাৎ করে প্রচুর গাছপালা বেড়ে উঠতে লাগলো, যা আগে ছিল না। এগুলো যেন তার পথ আটকাচ্ছে। ব্যাংকটির দিকে তাকাতেই মনে হলো সেটা ক্রমশ রক্তে লাল হয়ে উঠছে। তাহসিন অনেক চেষ্টার পর কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে আসে। সে দৌড়ে বন্ধুর বাড়িতে ফিরে গেল। বন্ধুরা তার চেহারা দেখে চমকে উঠল। তার মুখ বিবর্ণ, চোখ ভয়ে ভরা। সে কাঁপতে কাঁপতে বলল, ওটা সত্যি মাটির ব্যাংক, ওটা অভিশপ্ত। বন্ধুরা প্রথমে হাসতে চাইল, কিন্তু তাহসিনের চেহারা আর অবস্থা দেখে তারা সত্যিই ভয় পেল। রাত কাটানোর জন্য সবাই একটা ঘরে জড়ো হলো, কিন্তু তাহসিন কিছুতেই ঘুমোতে পারছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। রাত প্রায় 3টা। তাহসিনের বন্ধু রাহাত ঘুম থেকে উঠে দেখলো তাহসিন ঘরে নেই। সে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে সে বাইরে দাঁড়িয়ে আছে। তার হাতের মুঠোয় সেই মাটির ব্যাংক। রাহাত জিজ্ঞেস করলো, তুই এটা কোথায় পেলি? তাহসিন ধীরে ধীরে রাহাতের দিকে ফিরল। তার চোখ দুটি লালচে আলোয় জ্বলজ্বল করছিল। তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। রাহাত বুঝতে পারলো এটা আর তাহসিন নয়। সে যেন অন্য জগতের কোনো
সে যেন অন্য জগতের কোনো শক্তির অধীনে চলে গেছে। মুহূর্তের মধ্যেই তাহসিন রাহাতের দিকে ছুটে এলো। এর পরের ঘটনা কেউ আর জানে না। পরদিন সকালে লোকজন তাদের দুজনকেই খুঁজে পেল না। শুধু সেই বাড়ির পাশে পাওয়া গেল মাটির ব্যাংকটি। তবে ব্যাংকটি এবার সম্পূর্ণ রক্তে ভরা ছিল। এরপর থেকে কেউ আর সাহস করে জমিদার বাড়ির কাছে যায়নি। সেই মাটির ব্যাংক আজও পড়ে আছে বাড়ির কোণে। কেউ যদি ভুলে হাত বাড়ায়, সে আর কখনো ফিরে আসে না। গ্রামের লোকেরা বলে তাহসিন আর তার বন্ধুরা এখন সেই বাড়ির নতুন নতুন অভিশপ্ত আত্মা। এই গল্প যেন এক নতুন অভিশাপ হয়ে গ্রামে রয়ে গেল। এই গল্পটি একটি সত্য কাহিনী, একটি সত্য গল্প, যেটি ঢাকা শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে একটি গ্রামাঞ্চলে। গ্রামটির নাম বলছি না। গল্পটি একটি সত্য গল্প, যেটা আজ থেকে প্রায় 60-65 বছর আগের কাহিনী।